ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পরিষদ গঠন, ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকদের আস্থা বৃদ্ধি সহ সুষ্ঠুভাবে ব্যাংক পরিচালনার দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করে আসছে। বিগত 6 জুলাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। তারই অংশ হিসাবে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। সম্মানিত গ্রাহক মণ্ডলী, সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে জনাব খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করার পরে সচেতন গ্রাহকদের প্রতিরোধের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। একই সাথে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তাকে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সকল ক্ষমতা দিয়ে ইসলামী ব্যাংকে পদায়ন করা হয়। তখন থেকেই গ্রাহকবৃন্দ আন্দোলন করে যাচ্ছেন ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠনের দাবিতে। কারণ ইসলামী ব্যাংকের মতন একটি বৃহৎ ব্যাংক এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়া কোনোভাবেই সমীচীন নয়। যতক্ষণ পর্যন্ত ইসলামী ব্যাংকের একটি গ্রহণযোগ্য পরিচালক পরিষদ গঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গ্রাহকবৃন্দের আস্থা ফিরে আসবে না। আজকে গ্রাহকবৃন্দ আতঙ্কিত, তারা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে যে তাদের আমানত তারা ব্যাংক থেকে তুলতে পারবে কিনা, তাদের আমানত সুরক্ষিত কিনা। সেই জন্য সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে আমরা বারবার কর্মসূচি ঘোষণা করছি যে অবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালক পরিষদ গঠন করতে হবে। আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তিনি বলেছেন ইসলামী ব্যাংকে একটি সৎ এবং যোগ্য পরিচালনা পরিষদ অবিলম্বে ঘোষণা করা হবে, কিন্তু বারবার ঘোষণা দেওয়া সত্ত্বেও কালক্ষেপণ করা হচ্ছে। সেই কারণে গ্রাহকদের মনে প্রশ্ন উদয় হয়েছে, এই যে পরিকল্পিত সময়ক্ষেপণ এটি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, কেন বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে? তারা কি কোনো সহযোগ্য ব্যক্তি খুঁজে পাচ্ছেন না? আমরা উল্লেখ করেছি যে ইসলামী ব্যাংক যাদের পরিচালনায় দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের শীর্ষ ব্যাংক হিসাবে পরিচালিত হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের ভিতরে যারা সক্ষম রয়েছেন, যারা কর্মক্ষম রয়েছেন, সেই ব্যক্তিদের ভিতর থেকে আপনারা প্রয়োজনে পরিচালক নিয়োগ করতে পারেন। এর বাহিরেও অনেক সৎ এবং যোগ্য ব্যক্তি রয়েছে, তাদের ভিতর থেকে আপনারা পরিচালনা পরিষদ গঠন করুন। যতদিন পর্যন্ত পরিচালনা পরিষদ গঠিত না হবে, ততদিন পর্যন্ত স্বস্তির সাথে আস্থার সাথে ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ ব্যাংকে লেনদেন করতে পারবে না, তাদের আস্থা ফিরে আসবে না। সেই কারণে অবিলম্বে পরিচালনা পরিষদ গঠন করার দাবিতে আমাদের সামনে যে কর্মসূচি রয়েছে, তার মধ্যে আগামী 14 তারিখে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে ইসলামী ব্যাংকের যে প্রধান শাখা রয়েছে, সেই প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরও যদি পরিচালনা পরিষদ গঠন করা না হয়, তাহলে আগামী 18 জুলাই শনিবার সারা বাংলাদেশের সকলে গ্রাহকবৃন্দকে নিয়ে আমরা মহাসমাবেশ করব এবং সেই মহাসমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নিতে বাংলাদেশ ব্যাংককে আমরা বাধ্য করব। সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনারা দেখেছেন যে পার্লামেন্টে মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে ব্যাংক রেগুলেশন অ্যাক্টের 18 দ্বারা বাতিল করা হবে। সেই কারণে অর্থমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে সাথে আমরা দাবি করছি যে ব্যাংক রেগুলেশন অ্যাক্ট যেটি রয়েছে সেটা সংশোধন করার জন্য পার্লামেন্টে বিল নিয়ে আসুন, সেটাকে সংশোধন করুন, আইনে পরিণত করুন। তাহলে দেখা যাবে ইসলামী ব্যাংক সহ যে সমস্ত ব্যাংকগুলো বিভিন্ন লুটেরা ব্যক্তিরা সেগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, তারা এবং তাদের পরিবারের কোনো ব্যক্তি, তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি
ব্যাংক পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না।